হ্যালো এভরিওয়ান, আজকে কালকি সিনেমাটা দেখতে এসেছি নজরুল তীর্থে, আর 4:30টাতে আমাদের শো। টিকিট ছাড়াই আমাদের ঠিক টাইমে সিনেমা স্টার্ট হয়ে গেছিলো এবং প্রায় 1.5 ঘন্টা পর ইন্টারভেলটা এলো। গ্রাউন্ড ফ্লোরে আসতে আমাদের কুপন নিয়ে খাবার দাবার নিতে হয়েছিল, এখানে জলের বোতলটাও কুপন দিয়ে নিতে হচ্ছে। খুব লেন্দি সিনেমা, প্রায় 3 ঘন্টার মতন। এখন শেষ হলে এবার বাড়ি ফিরবো। আজকে ভিডিওটা বানাতে একটু দেরি হয়ে যাচ্ছে আর আপলোড করতে দেরি হচ্ছে, কারণ আজকেই সবে আমি কালকে সিনেমাটা থেকে ফিরলাম, যেটা আপনি ব্লগে দেখতে পাচ্ছেন। আর এখন এর ব্যাপারে একটু কথা বলবো। তো কিছু পজিটিভ পয়েন্টসের ব্যাপারে প্রথমে কথা বলে নিই। তো হ্যাটস অফ টু নাগ অশ্বিন, তার ডিরেকশন, তার স্টোরি টেলিং আর ভিশনের জন্য। এই ছবিটা এই কারণে ব্রহ্মাস্ত্র থেকেও ছাপিয়ে গেছে। ব্রহ্মাস্ত্র ছবিটাও অয়ন মুখার্জির ম্যাগনাম অপাস ছিল, বাট সেইটা অতটা আমার মাথায় ক্লিক করেনি। কিন্তু এই ছবিটা সত্যি ভিশনারি হয়েছে, যেমন গ্রাফিক্স তেমন ভিএফএক্স, হলিউডকে কম্পিটিশন দেওয়ার ক্ষমতা রাখে ছবিটা। এখানে 4 জন পুরো শো স্টিলার। প্রথমে হচ্ছে প্রভাস, সেকেন্ড অমিতাভ বচ্চন, তৃতীয় কমল হাসান, আর চতুর্থ হলেন শাশ্বত চ্যাটার্জি, যার কথা না বললেই নয়। এটা দেখতে যাওয়ার আগে কিছু পয়েন্টস যেন মাথায় রাখতে হবে, যেমন আপনি যদি আপনাকে মহাভারত সম্বন্ধে একটু ওয়াকিবহাল হতে হবে, কারণ এখানে তার কিছু রেফারেন্স থাকবে, এবং কুরুক্ষেত্রে যুদ্ধ সম্পর্কিত ফ্যাক্টসগুলোর ব্যাপারে একটু জানতে হবে ডিটেলে। ছবিতে অনেক তাবৎ অভিনেতারা জায়গা পেয়েছেন, যদিও তার মধ্যে অনেকগুলি কাস্টিং এখানে ক্যামিও ভিত্তিক। যিনি এই ছবিটায় নেই তিনি হলেন শাশ্বত চ্যাটার্জি, যিনি অবশ্যই দর্শকের মনে আলাদা করে একটি জায়গা করে নিয়েছেন। একটি পজিটিভ পয়েন্ট এটাও যে এটা একটা অরিজিনাল স্টোরি, আমাদের হিন্দু মাইথোলজি আর ফিউচারিস্টিক কিছু ইন্সপিরেশনকে কানেক্ট করে এই স্টোরিটা বোনা হয়েছে, এবং এটা পুরোপুরি ডিরেক্টরের অরিজিনাল ভিশন। এবং এই সিনেমাটা সবার দেখা উচিত এই কারণে যে এখানে হিন্দু কালচারটা খুব ভালোভাবে রিপ্রেজেন্টেড করা হয়েছে। হল থেকে বেরোবার পর বন্ধুদের রিভিউ জিজ্ঞেস করেছিলাম, তারা বললো ওভারঅল তো খুব ভালোই লেগেছে, কিন্তু ফার্স্ট হাফটা সেকেন্ড হাফের থেকে একটু উইক। আমারও একই মত, ফার্স্ট হাফটা অত কিছু ছিল না, কারণ তখন বেসগুলো সেট হচ্ছিল। সেকেন্ড হাফটা পুরো ধুমধুমার, আর ক্লাইম্যাক্সের তো আলাদা করে বলার কিছু নেই। লাস্টের 8 ঘন্টা জাস্ট অসম। বাহুবলী, ট্রিপল আরের পর এই ছবিটাও ইন্ডিয়ান সিনেমাতে একটা স্পেকটাকেল। নেগেটিভ পয়েন্টসের মধ্যে কিছু কমেডি পোর্শন আর দিশা পাটানি এবং তার সাথে প্রবাসের যে লাভ ট্র্যাকটা, সেটা আমার অতটা পোষায়নি। তো কিন্তু ডিরেক্টরের স্টোরি টেলিং আর স্ক্রিন প্লের জন্য ওগুলো সব ছাপিয়ে গেছে। তাই আর দেরি না করে অবশ্যই কোনো উইকেন্ডে গিয়ে দেখে আসুন। 2D 3D দুটোতেই অ্যাভেলেবেল, যেটাতে আপনার ইচ্ছা সেটা দেখে আসুন। বাই ফর নাও।